মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারো নাম কাটা যাবে না। হ্যাঁ মমতা ব্যানার্জি শুনে রাখুন, নাম কাটা যাবে কাদের, কাটা যাওয়া উচিত কাদের? রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন, অস্তিত্বহীন ভোটার, তাদের নাম। গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব 137 এসি। এটা আমি দিয়ে দিলেই ভালো, আপনার কার্ড নম্বর টম্বরগুলো আছে। এইটা দেখুন, এটা হচ্ছে ফেক ভোটার, অস্তিত্বহীন। মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায়, ইলেকশন কমিশন এদের কাটতে চায়, বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায়, আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায়। দেখুন, এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 137 বারুইপুর পূর্ব, ফেক লিস্ট। হ্যাঁ দুটো পেয়েছি আমরা, 294টাই পাবো। এ তো সবে শুরু। আপনার দুটো বিলে 118 জন মতো আছে, এটাতে 38 জন আছে। এবারে দেখুন 206 ময়না, এটা আপনাদের দিয়ে দিচ্ছি, জেরক্স করে দিই। 206 ময়না। এবং আশ্চর্য হয়ে যাবেন, গোটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইআরও হতে পারবেন না। এই দুটোতেই ইআরও হচ্ছে ডিএমডিসি, প্রমোটি ডাব্লিউবিসিএস। The chief secretary completely violating the norms and direction sent from the ECI, Election Commission of India. দুটোতেই ডিএমডিসি, they are promoted WBCS। তারা অ্যাডমিট করেছে যে আমি ছুটিতে ছিলাম, ওসি ইলেকশন তুলে দিয়েছে। এবং আমার কাছে খবর আছে, আমি দাবিও করছি, এই দুজন ইআরওকে সাসপেন্ড করা হোক, ওদের নামে এফআইআর করা হোক। সাসপেন্ডেড রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে, সোফার মাই নলেজ, সোর্স তো আমি বলবো না। এদের এক্সিস্টেন্স নেই। কেষ্টমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন, নাম কাটতে দেব না, এদের নাম থাকতে দেব না। আপনাকে পরিষ্কার বলছি, বিজেপি আমরা, উই আর দ্য অনলি অপোজিশন ইন বেঙ্গল। আমরা বিটিম সিকিম নই। এই করে আপনি ভোটে জিতেছেন, মানুষ আপনাকে ভোট দেয়নি। 11 সালে দিয়েছিল, তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি। 19 সাল থেকে 21, 24 কোন ইলেকশনে আপনি ভোট পাননি। আপনি এই 7 দফা 8 দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার, মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন, ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খড়দায় ভোট দিয়েছেন, খড়দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন, রোটেশনে করিয়েছেন। সংখ্যা টংখ্যা সবটাই তো ইলেকশন কমিশন ফাইনালি করবে। এসআইআর কখন করবে, কিভাবে করবে তারা। কিন্তু আপনাকে বলি, এই ইন্টেন্সিভ রিভিশন এটা তো নট নিউ। লাস্ট 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, যার তালিকা 2004 সালে বেরিয়েছিল। তাতে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল।
আপনি এই যে দুটো অ্যাসেম্বলি আমি দিলাম, এই দুটো জেরোস্কপি দেবে না, অন্যগুলো দেবে না, এই যে দিলাম আমি, আপনি বলুন দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ইনিশিয়ালি প্রাইমারি যদি এই সংখ্যা আমরা পাই, এই নাম ভোটার তালিকায় থাকা উচিত হ্যাঁ কিনা? আমরা তো বলছি যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন, শরণার্থীদের নাম বাদ যাবে না, যত ভয় দেখালুক। আর উনার যে ঢোল বাজানো মিডিয়ার একটা অংশ প্রচার করুক, কোনো ফায়দা হবে না। নাম বাদ যাবে কাদের? রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মৃত, ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক, যার তালিকা বারুইপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম। এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক অফ জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। কন্টিনিউয়াস চলবে, প্রত্যেক দিন হবে। এবং আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি, এই দুজন ইআরও যারা ডিএমডিসি, যারা প্রমোটি ডাব্লিউবিসিএস, যারা এসডিও র্যাঙ্কের নয়, তাদেরকে করার জন্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ইলেকশন কমিশন নিক। কারণ মমতা ব্যানার্জি সংবিধানটাও পড়েননি, তিনি একটা অশিক্ষিতের মতো কালকে বলেছেন যে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে, আগেও সরকার পরেও সরকার, আগেও সরকার পরেও সরকার, সেটা তো ঘটনা। কিন্তু ইলেকশনের দায়িত্ব কোন সরকারের নয়, ইলেকশন কমিশনের। ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার 324 থেকে 329, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মণ্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন, করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন, মাথা ঠান্ডা করে পড়ুন, তারপরে পরের কোনো সভাতে সংশোধন করে নেবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।